দোষ থেকে মুক্তি লাভ করলে সেও একটা মুক্তি। তারপরে যখন পাশ থেকে এক এক করে মুক্তি হয় সেও মুক্তি। তারপরে বিষয় থেকে মুক্তি লাভ করা, তাও মুক্তি। এইভাবে ওই সমস্ত বিষয় থেকে মুক্তি লাভ করার পরে যখন কোনো গুণে একত্বপ্রাপ্ত হয় সাধক, তখন কিন্তু সেটাও মুক্তি। গুণের সীমাবদ্ধতা অতিক্রম করা, সেটাও কিন্তু মুক্তি। এইভাবেই গুণের সীমাবদ্ধ অতিক্রম করে যখন সাধক কোনো একটা গুণে একত্ব লাভ করে পরমেশ্বরের সান্নিধ্যে উপনীত হয়, সেইটা মুক্তি। এবং সেই যে অবস্থাটা, সেই অবস্থাকে আমরা সাধারণত মোক্ষ বলি। এই মোক্ষ 4 রকমের: সারূপ্য, সালোক্য, সাযুজ্য এবং একত্ব। এই যে মোক্ষের অবস্থাটা, এইটা কখন হয়? এই মুমুক্ষত্ব প্রাপ্ত হতে শুরু করে কখন? যখন ব্রহ্ম তেজ দর্শন হয়।